নমস্কার বন্ধুরা, মাতা সীতা কাকে কি অভিশাপ দিয়েছিলেন চলুন তা জেনে নিই। রাম, লক্ষ্মণ ও সীতা বনবাসে যাবার পর পুত্রশোকে রাজা দশরথ প্রাণত্যাগ করেন। শ্রীরামচন্দ্র গয়ায় বনবাসে থাকাকালীন এই খবর পেয়েছিলেন। তখন শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ পিতার পিণ্ডদানের সামগ্রী আনার জন্য বেরিয়ে পড়েন। তাদের আসতে বিলম্ব হয়। এদিকে পিণ্ডদানের সময় পেরিয়ে যাচ্ছে বলে মাতা সীতা নিজের কাছে থাকা সামগ্রী দিয়ে তুলসী, ব্রাহ্মণ, ফুলগো নদী, গরু ও বটবৃক্ষকে সাক্ষী রেখে পিণ্ডদান সম্পূর্ণ করলেন। এদিকে শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ ফিরে এলে পিণ্ডদানের ব্যাপারে বটবৃক্ষ ছাড়া সবাই মিথ্যা কথা বলেন। তখন শ্রীরাম ও লক্ষ্মণ পিণ্ডদান করতে গেলে তার পিতৃপুরুষ ক্ষুব্ধ হন এবং বলেন সীতার দ্বারা পিণ্ডদানে তারা সন্তুষ্ট হয়েছেন। তখন মাতা সীতা মিথ্যা কথা বলার জন্য অভিশাপ দেন যে ব্রাহ্মণ সর্বদা দরিদ্র থাকবে। তুলসীকে অভিশাপ দেয় গয়াতে কখনো তুলসী গাছ জন্মাবে না। ফল্গু নদীকে অভিশাপ দেয় ফল্গু নদী সর্বদা শুষ্ক থাকবে এবং মাটি তলা দিয়ে বইবে। আর গরুকে বলেন তোমাকে উচ্ছিষ্ট খাবার খেয়ে সারা জীবন থাকতে হবে। আর বটবৃক্ষকে আশীর্বাদ দিলেন তুমি দীর্ঘায়ু ও পূজিত হবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবে মাতা সীতা। ধন্যবাদ, নমস্কার।